কিছু প্রোডাক্ট এটা তো নতুন, এটা কোনো ইস্যু হবে না। একটা হুড লাগতো। আজ তোমার তো ক্যামেরা অ্যাক্সেসরিজ নাই এখানে না? আগে বলে দিলে ভালো লাগতো। সবাই তো একই রকম মডেল চায় না, বিভিন্ন ধরনের মডেল রাখা মানে ইনভেস্ট করে বুঝতে পেরেছি। এটা তো নিউ, এটাতে কিছু করার নেই। আর ফার্স্ট টাইম আমিও এই লেন্স চেঞ্জ করছি, তাহলে স্টকে ইউজ করছি। জানি না এটার ইয়েটা ঠিক হবে। হোয়াইট ডট কোথায়, এখানে ইয়ে ডট, রেড ডট কোথায় গেল? দেখি ব্যাগটা কোথায় গেল? হেভি হেভি ফিল হচ্ছে এটা। ব্যাগটা উল্টে গেলে কিন্তু এবার শ্যুট করতে বুঝে পারি বেচারা। ভালো আসছে। কোয়ালিটি কেমন দিচ্ছে দেখছিস? এটা তো জুম কিছু করে দেখ শর্ট ভালো আসছে না? হ্যালো 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 হ্যালো। তো অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কে কেমন আছো? আজকের ভিডিওতে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। অনেকদিন পর তোমাদের সামনে এভাবে আসলাম ফেস ক্যামে। যে কারণে তো আসা, সে কারণটাও বলছি। প্রথম থেকে তোমাদের কাছে শুরু করছি। 3-4 মাস আগে আমার যে ভিডিও শ্যুট করে, মানে যে দাদার কাছে আমি ভিডিও শ্যুট করিয়ে নিই, সেই দাদাটা মানে ভিডিও শ্যুট করার জন্য আমাকে ডেট দিচ্ছিল বারবার করে। কিন্তু দাদাটা না, কি বলবো, এমন করলো, প্রায় 3-4 মাস ধরে আমার ভিডিও শ্যুট করে দিল না। ডেটগুলো যেগুলো দিচ্ছিল সেগুলো ও নিজেই ডেট দিচ্ছিল যে আমি এই ডেটে ফ্রি আছি, তুমি এই ডেটে শ্যুট করো, তাহলে আমি করে দেবো। কিন্তু যখন শ্যুটের টাইম চলে আসতো 3-4 ঘন্টা আগে ফোন করে বলতাম যে শ্যুটে যাবে কি না, তখন বলতো যে ভাই আজকে পারবো না, আমার কোনো কাজ আছে। আমার কাছে নিজস্ব ডিএসএলআর আছে, ক্যামেরা আছে, কিন্তু ওটার সঙ্গে আমার কাছে লেন্স ছিল না ভিডিও শ্যুট করার মতো, মানে ভালো কোয়ালিটির। যার জন্যই আমি দাদার কাছে ভিডিও শ্যুট করাতাম। এখন যেহেতু দাদার কাছে আর কোনো কন্ট্যাক্ট হবে না, তো আমি ভাবলাম নিজে একটা লেন্স কিনবো ক্যামেরার। অনেক দিনই আমার একটা ড্রিম ছিল যে ক্যামেরা একটা লেন্স কিনবো ভালো দেখে। আর আমার ভিডিও শ্যুটের জন্য যেই লেন্স সব থেকে বেস্ট হবে সেটা হচ্ছে ক্যানন M50 Mark II এর হিসেবে একটা 50mm লেন্স। এটা হচ্ছে 50mm ক্যানন লেন্স। এই লেন্সটা আমি কিনেছি। তো এই লেন্সটার আনবক্সিং তোমাদেরকে আমি দেখাবো। আমার অনেক দিনের ড্রিম ছিল ভাই, আর একটা ড্রিম পূরণ হলো। তো এর মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এর মধ্যে আছে কিছু নাই ভাই, খালি, কারণ আমি এটাকে অলরেডি বের করে দিয়েছি। এটা হচ্ছে সেই 50mm প্রাইম লেন্স, যেটার জন্য আমার এত 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 অসুবিধা। এর সঙ্গে আমি আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ভিলট্রক্সের অ্যাডাপ্টার। তো তোমরা যারা যারা জানো না যে আমার ক্যামেরাটা হচ্ছে মিররলেস ক্যামেরা, আর যে লেন্সটা আমি নিয়েছি সেটা হচ্ছে ডিএসএলআর সাপোর্টেড। তো মিররলেসে চালানোর জন্য এটাকে এক্সট্রা করে একটা মাউন্ট কিনতে হয়, যেটা হচ্ছে এই ভিলট্রক্সের মাউন্টটা হয়। তো আমি তোমাদেরকে আর খুলছি না ক্যামেরাটা, আমি তোমাদেরকে শুধু এই মাউন্টটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা ঠিক এরকমটা দেখতে। আমি ক্যামেরাটা এখানে নিয়েছি আর এর সঙ্গে এই মাউন্টটা লাগিয়ে দিয়েছি, আর এর উপরে আমি এই লেন্সটাকে লাগিয়ে দিই। দেখো এখানে একটা রেড ডট আছে, এই যে রেড ডট, এই রেড ডটের সঙ্গে এখানে একটা রেড ডট আছে। এই রেড ডটে এখানে লাগালে একটা শব্দ হয়, তারপরে সেটা লেগে যায়। তো আমার ক্যামেরাটা প্রায় এখন কমপ্লিট ভিডিও শ্যুটের জন্য। আর এর আউটপুট সব কিছু তোমরা তো দেখতে পাবে কিছুদিনের মধ্যেই।
নতুন নতুন ভিডিও শ্যুট করব। তোমাদের সবাইকে একটাই জিনিস বলবো যে তোমরা যে কোনো কাজ করলে সেটাকে নিজের ভরসা করো, মানুষের ভরসা করো না। মানুষের ভরসা করতে গেলে আহ, অনেক অনেক কিছু সইতে হয়। তো ওগুলো আর এক্সপ্লেন করলাম না, ছেড়ে দাও। আর আমার কাছে এখন সব কিছু জিনিস কমপ্লিট ছিল, শুধুমাত্র এই ডিএসএলআর লেন্সটাই আমার কাছে ছিল না। তো লেন্সটা এখন কিনে নিলাম। আমার একটা ছোট্ট একটা ড্রিম ভাবতে পারো সবাই। তো ড্রিমটাও আমার কমপ্লিট হয়ে গেল। এই লেন্সটা আমার অনেকদিন আগে নেওয়ার কথা ছিল, তো বাস কিছু কারণের জন্য আমি সেই লেন্সটাকে নিতে পারিনি। তো যারা আমার ভিডিও আগের থেকে দেখো, আমার ভিডিওটাকে লাইক করে দিও, কারণ এরপর থেকে ভালো ভালো ভিডিও আসবে শ্যুটের জন্য। লেন্সটার জন্য ভালো ভালো ভিডিও শ্যুট করে প্ল্যান করে রেখেছি। এতগুলো প্ল্যান আছে ভাই, তোমাদেরকে কি বলবো। শুধু প্ল্যানগুলোকে এখন এক্সিকিউট করতে হবে, কারণ আমার কাছে এখন সব কিছু নিজস্ব হয়ে গেছে। শুধুমাত্র এটার জন্য আমাকে মানুষের কাছে যেতে হতো, বাস এখন আর কোনো কিছু নেই, এখন সব কিছু নিজেরই। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, বাই।